مولانا اللهم صل وسلم وبارك عليه। রাত্র গভীর হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে। আজকে মাহফিল, মোবারক মাহফিলের জন্য অনেক আলেমের সমাগম, তাই না? আপনারা কয়জন আলেম ওয়াজ শুনছেন এই পর্যন্ত বলেন? প্রায় 5-6 জন না? আমার সবার সঙ্গে আমার মামা হুজুর কেবল আসছিল আমার সাথে, কিন্তু আমি দেখতেছি এখন অন্য কাউকে দিলে এটা ঠিক হবে না মনে হয়, এই জন্য আমি ওনাকে দিলাম না। তারও আলেম আছে। যাই হোক, আমি ভূমিকাতে গেলাম না, খুতবাতে গেলাম না, সরাসরি কিছু বক্তসুর কথা বলবো। কারণ আপনারা মোটামুটি ক্লান্ত হয়ে গেছেন, ঘুম ঘুম ভাব, যত তাড়াতাড়ি শেষ করে দেওয়া কি করা যায়। আসুন, এই মাসটা হলো রবিউল সানি। আমি কথা বলবো অল্প, কিন্তু মনোযোগ দিতে হবে। এই মাসের নাম কি? আরবি মাসের নাম কি? রবিউল সানি। এর আগের মাসটা কি দিল? রবিউল আউয়াল। তো রবিউল আউয়াল অর্থ আমরা জানি প্রথম বসন্ত। প্রথম বসন্তের মাস হলো রবিউল আউয়াল। আর রবিউল সানি অর্থ কি? কারণ আমরা তো ইংরেজি আর বাংলা জানি, কিন্তু আরবি অনেকে জানে না। কিন্তু আসলে আল্লাহর কাছে কোন মাস সমাদৃত? আরবি মাস, ঠিক না? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এগুলো হলো আরবি মাস। তো রবিউল সানি অর্থ কি? রবি শব্দের অর্থ হলো বসন্ত। সানি, এটা হলো সানি দিয়া, সা দিয়া। সানি শব্দের অর্থ হলো দ্বিতীয়। অর্থ কি? দ্বিতীয়। কারণ অনেক ওয়াজ আপনারা শুনছেন, কারণ আমি যে কথাটি বলবো কি কমন পড়ে কিনা জানি না। আমি চেয়েছি অবস্থার উপরে ভিত্তি করে কিছু কথা বলতে। যেহেতু রবিউল সানি মাস, ঠিক না? রবিউল সানিটা কি? এই মাসটা আসলেই বরকতময় খেল। এই কয়েকটা কথা বলি, আমি ইনশাল্লাহ শেষ করে দেব। তো রবিউল সানি মানে দ্বিতীয় বসন্তের মাস। দ্বিতীয় বসন্ত। প্রথম বসন্ত কি? রবিউল আউয়াল। দ্বিতীয় বসন্ত সানি। এটা তো বুঝছি আমরা, কি বলেন? রবিউল সানি অর্থ বলতে পারবেন না? রবি মানে কি? বসন্ত। সানি মানে দ্বিতীয়, দ্বিতীয় বসন্ত। তো দ্বিতীয় বসন্ত এই মাসটাও আল্লাহ পাকের কাছে অনেক সমাধিত, মশহুর, বরকতময়, রহমতময়। বলেন সুবহানাল্লাহ। কেন? এটা একটা কারণ আছে। আমি কোরআন আয়াতে বলা হলে, কোরআন শরীফ এখন আনাইলাম বলে, কিন্তু এখন এই ধৈর্য আপনাদের হবে না। কোরআন থেকে তেলাওয়াত করলাম বলে এবং আপনাদেরকে কতগুলি বললাম বলে যে আসলেই এই রবিউল সানির হাকিকতটা কি, মূল হাকিকতটা কি, রহস্যটা কি। হ্যাঁ, কারণ এই মাসের মধ্যে একটা দিবস আছে, যে দিবসটির নাম হচ্ছে, বলেন তো, ফাতিহায়ে এজদহম। ফাতিহায়ে এজদহম আপনারা নাম শুনছেন না? কি বলেন? শুনছেন তো? অর্থ জানেন বা না জানেন, নাম তো শুনছেন। এই ফাতিহা এজদহম এটা হলো রবিউল সানি মাসের 11 তারিখে। এইটাকে কেন্দ্র করে সারা বিশ্বব্যাপী মুসলিম দুনিয়ায় সমস্ত ওয়ার্ল্ডে সরকারি ছুটি ঘোষণা। কারণ এটা কারণটা কি? সারা দুনিয়া এটা মানতেছে। এই ফাতিহা এজদহমটা কি, এটা আসলে বোঝা দরকার। এই ফাতিহা এজদহমটা কোন মাসে হয়? অন্য কোন মাসে হয় না রবিউল সানিতে হয়? রবিউল সানিতে হয়। এই বিষয়ে আমি একটা কথা বলবো। তো এই রবিউল সানি মাসে 11 শরীফ যেটা, এটা অনেকেই আছে 11 শরীফটা বুঝে না, জানে না, মানে না, বুঝতে চায় না। কিন্তু আসলে 11 শরীফের সাথে কি সম্পর্ক আছে আল্লাহর রাসূলের, এটা বোঝা দরকার। কারণ আমাদের নেকি বেশি দরকার, কি বলেন? কারণ হাসর ময়দানে পরকালে নেকির বাজার খুব করা হবে, চড়া হবে, নাকি পড়া হবে, চড়া হবে, ঠিক না? নেকি কেউ কাউকে নেকি দিবে না, দিতে চাইবে না, দিবেই না, হ্যাঁ, চিনবে না। যেমন জানে ছেলে বাবাকে চিনলেও অস্বীকার করবে,
বাবা ছেলেকে চিনলেও অস্বীকার করবে, কেন? নেকি দিতে হবে। তাহলে আমাদের নেকি দরকার না? নেকি দরকার। সুতরাং সব আমলই আমরা করব, তাহলে আমাদের নেকির বান্ড পূরণ হবে, ঠিক না? আসুন, এই রবিউল সানি ব্যাপারে 11 শরীফ ব্যাপারে আমি কয়েকটা কথা বলবো। সেটা হলো আমাদের গাউসে সন্দানি, মাহবুবে রব্বানি, কুতুবে রব্বানি মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম আমরা শুনছি না? হ্যাঁ, কে না শুনছে বলে? কারণ উনি এমন একজন ব্যক্তিত্ব, হ্যাঁ, যেটা বললে অবাক হয়ে যাবেন। নূহ নবীর কিস্তি যখন ডুবু 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 অবস্থায় আল্লাহ বললেন, নূহ তুমি ভয় পাও না, লা তাখাফ, তুমি ভয় পেও না, কারণ আমার পাহারাদার আছে। আব্দুল কাদের জিলানী বলে, তখন আমি নূহ নবীর কিস্তির নিচে আমি আছি। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে পড়ছিল না? আব্দুল কাদের জিলানী বলে, গাউসে পাক বলে, আমি তখন ইব্রাহিম নবীর কাছেই ছিলাম। ইউসুফ নবীকে যখন তার ভাইয়েরা মিলে কুয়ার মধ্যে নিক্ষেপ করলো, নিচে চলে যাচ্ছে, গাউসে পাক বলেন, গাউসে পাকের জীবনী করে আপনারা বুঝতে পারবেন। গাউসে পাক বলেন, আমি ইউসুফ আলাইহিস সালামের পায়ের নিচে ছিলাম। সুবহানাল্লাহ। গাউসে পাক কি একজন সাধারণ ব্যক্তি? হ্যাঁ, কিন্তু আবার কেউ কেউ পেশ লাগতে পারে যে হুজুর নবীদের সাথে করতেছেন, তাহলে উনি কি নবীর চেয়ে বড়? না, এখানে বলতেছে। তো ওনার কিছু কথা বলবো। এই কথা বলার আগে হ্যাঁ, একটা হাদিসের কথা বলতে হয়। সহিহ মেশকাত শরীফ, মেশকাত শরীফের কিতাবে ইয়ামেন এবং শাম অধ্যায়, মেশকাত শরীফের একটা অধ্যায় আছে, একটা বাব আছে, মানে অধ্যায় পরিচ্ছেদ, এটা হলো ইয়ামেন এবং শাম অধ্যায়। সেটাতে হাদিসের 1 নম্বর টিকাতে আছে, ঘুমাইতেছিল, বসে ঘুমাই গেলে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এই কুতুবে রব্বানি গাউসে পাকের জন্ম পৃথিবীতে উনি তসিব আনছেন সম্ভবত আমার মোতালা 471 হিজরিতে, 471 হিজরিতে পৃথিবীতে এসেছিলেন। আর ওনার উফাত হইল, দুনিয়া থেকে বিদায় হইল 561 হিজরি। এর ভিতরে কত বছর গেল? 90 বছর। কত গেল? 90 বছর। তাহলে শোনেন, নবীদের যুগ শেষ নাকি আছে? নাই। এখন হলো বেলায়েতের যুগ। আল্লাহ, নবী, এরপরে কি? অলি। হ্যাঁ, এই ব্যাপারে কোরআনে আছে না? অবশ্যই আছে। অলি, মুর্শিদ, এই ব্যাপারে কোরআন থাকে। বেলায়েতের ব্যাপারে, অলির ব্যাপারে, মুর্শিদের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 90টি আয়াতে কারিমা আছে। সুবহানাল্লাহ। কয়টা আয়াত আছে? 90টি। এটা অনেক রহস্য আছে, মানে আমার অসংখ্য কথা আমার মাথা ভিড় দিতেছে, আমি কোন দিকে যাব। 90টা আয়াতে কারিমা কোরআন পাকের মধ্যে আছে। এর মানে কি? 90টা আয়াত আছে গাউসে পাকের ব্যাপারে সম্পৃক্ত আছে। এই জন্য ওনাকে হায়াত দেওয়া হয়েছে 90 বছর। সুবহানাল্লাহ। যেহেতু রবিউল সানি মাসের 11 শরীফ, কি 11 শরীফ আমাদের বোঝা দরকার, জানা দরকার, কি বলেন? হ্যাঁ, আচ্ছা। ওই হাদিস শরীফে যে বলছিলাম 1 নম্বর টিকাতে মেশকাত শরীফে
এই টিকার মধ্যে লিখছে যে গাউসে পাক একদিন ওজিফা আমল করে ঘুমিয়ে গেলেন। ঘুমন্ত অবস্থা একটা নূরের সিংহাসনে একজন নূরের মানুষ চলে আসলো। উনিকে আমাদের নূর নবী এসে বললো, আব্দুল কাদির, গাউসে পাক কেমন মানুষ, কেমন ব্যক্তি, এটা আমাদের একটু জানা দরকার। তা কি উসিলা করে এই রবিউল সানি 11 শরীফ সারা পৃথিবীতে সরকারি ছুটি ঘোষণা। এটা পৃথিবী যতদিন থাকবে ততদিন এটা থাকবেই। কথা বুঝতে পারছেন? তো বলতেছে, আব্দুল কাদির আমাকে চিনছ? তো আমি চিনছি আপনাকে। কে বলতো? যে আপনি আমার প্রিয় নবী। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি তোমার নবী। আমি এসেছি, তুমি এভাবে থাকলে হবে না, তুমি কালকে থেকে জনসাধারণের সামনে ওয়াজ নসিহত করতে হবে। আচ্ছা, আব্দুল কাদের জিলানির বাড়ি কোথায় জানেন আপনারা? জিলান কোথায়? সৌদি আরবে। হ্যাঁ, আচ্ছা। তো বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো এত ওয়াজ করতে পারি না, হ্যাঁ, আমার একটু জড়তা আছে। তো নবীজি বললেন, তুমি হা করো। হা করছে। মেশকাত শরীফ, সহিহ মেশকাত শরীফের হাদিসের 1 নম্বর টিকায় লেখা আছে, কিন্তু পরে বলতেছে যে তুমি হা করো। হা করছে। তো নবীজি 5 বার 6 বার নবীজির তুতু মুবারক, লব মুবারক, সেব মুবারক আব্দুল কাদের জিলানির জিব্বার মাঝখানে এভাবে হাতে আঙ্গুল মুবারক দিয়ে এভাবে মালিশ করে দিল। সুবহানাল্লাহ। একবার, দুইবার না, কয়বার? 6 বার। ঠিক আছে, তুমি কালকে থেকে ওয়াজ নসিহত করবো। সুবহানাল্লাহ। এটার অনেক মাহিত আছে, আমি অন্যদিকে গেলাম, আমি বলছি আগে সংক্ষিপ্ত কথা বলবো। নবীজি চলে যাওয়ার সাথে সাথেই চলে এসেছেন বেলায়েতের সম্রাট হযরত আলী মুর্তজা। সুবহানাল্লাহ। এই ঘুমের ভিতরে এই গাউসে পাক, তুমি আমাকে চিনতে পারছো? কোন আমি চিনি না। আমি হইলাম বেলায়েতের সম্রাট হযরত আলী। তো কিছুক্ষণ আগে রাহমাতুল লিল আলামিন আমাকে ধন্য করে জিয়ারত নসিব করে চলে গেলেন। ওনার নবুয়তি সুঘ্রাণ এখনো আছে। আবার আপনি আসলেন কেন? তো আমি আসলাম, আমার একটা কাজ আছে। সেটা কি? তুমি হা করো। হা করছে। হা করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 বার আলী রাদিয়াল্লাহু মুখ থেকে, জবান থেকে সেব মুবারক, তুতু মুবারক, লব মুবারক দিয়ে জিহ্বার মাঝখান দিয়ে আবার মালিশ করবে। সুবহানাল্লাহ। এরপর দিন থেকে সে যে ওয়াজ নসিহত শুরু করলো, কিতাবে লিখছি, কিতাবওয়ালা লিখছে যে ওনার প্রত্যেকটা প্রোগ্রামে 70,000-এর নিচে কোনো মানুষ ছিল না। আর উনি কেমন গাউসে পাক, গাউসুল আজম, একটাই দরজা, এই দরজাটা আব্দুল কাদের জিলানী নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, তো এখানে 5 বার 6 বার দিয়েছেন নবীজি, আপনি আবার 5 বার দিলেন। নবীজি তো 6 বার দিয়েছেন। ঘুমের ভিতরেই স্বপ্নে কথা বলতেছে। না, রাহমাতুল লিল আলামিন, ওনার উপরে আমি যেতে পারবো না, আমি এই জন্য 5 বার বরকত দিলাম। তা 5 আর 6 কত? 11। এর মানে কি 11? তোমাকে 11 অর্থাৎ বুঝাই দিলেন, অর্থাৎ 11 রবিউল সানি 11 তারিখে তোমার কি হবে? ইন্তেকাল হবে। কি হবে? ইন্তেকাল হবে। এটা আগেই বলে গেছে। যাই হোক, এই 90টা আয়াতের সাথে আব্দুল কাদের জিলানির ব্যক্তিত্বের সাথে সম্পর্ক আছে। সংক্ষেপে বলছি তো, মানে খুলে বললে আপনারা বুঝতেন। সে আব্দুল কাদের জিলানি যাকে আমরা গাউসে পাক বলি। আর গাউসে পাক কেমন? যিনি মাদার জাত ওলি ছিলেন। ঠিক না? এটা আপনারা জানেন মোটামুটি, ভালো এই ওয়াজ জানেন
যে মার পেট থেকে উনি 18 সিপারা মুখস্থ করে পৃথিবীতে তশরিফ এনেছিলেন। মারহাবা বলেন। সে আব্দুল কাদের জিলানী বলতেছে যে আমাকে আল্লাহ এত বড় দায়িত্ব দিল, আমি তো নবী হইতে চাইছিলাম, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আব্দুল কাদের জিলানীকে আল্লাহ নবী বানাইলেন না, গাউসে পাক কেন বানাইলেন? হ্যাঁ, এটারও রহস্য আছে, এটারও হিকমত আছে, অন্যদিন সময় পাইলে বলবো ইনশাল্লাহ। যাই হোক, ওই যে 11 তারিখ, এই 11 তারিখটা কি? এই রবিউল সানি মাসের 11 তারিখে গাউসে পাক আব্দুল কাদের জিলানী পৃথিবী থেকে পর্দা করেছেন, বিদায় নিয়েছেন। বিশাল শরীফ উফাত দিবস। এটা কি দিবস? উফাত দিবস। আরেকটা আছে কিন্তু 12 শরীফ। এটা হলো আব্দুল কাদের জিলানী প্রত্যেকটা আরবি মাসেই 12 তারিখে নবীজির বেলাদতের আলোচনা করতেন, সুবহানাল্লাহ। কারণ নবীজি 12 রবিউল আউয়ালে আসছে, এই জন্য আব্দুল কাদের জিলানী গাউসে পাক প্রতি মাসে, আরবি মাসে 12 তারিখে তার সকল ভক্ত পরিধানদেরকে নিয়ে মিলাদুন নবীর আলোচনা করেছেন, সুবহানাল্লাহ। তাই গাউসে পাক যদি মিলাদুন নবী আলোচনা করে বেদাতি হতে পারে, তা আমরা বেদাতির সমস্যা আছে কি বলেন? আপনারা কি বলেন, গাউসে পাক কি কোনো বেদাতি কাজ করবে? হ্যাঁ, আমি কিতাব আমার কাছে আছে, যারা সন্দেহ হলেন আমি দেখাতে পারবো ইনশাল্লাহ। গাউসে পাক প্রত্যেকটা আরবি মাসের 12 তারিখে, যেহেতু 12 তারিখে 12 রবিউল আউয়ালে নবীজি পৃথিবীতে এসেছিলেন, সেই জন্য মহব্বতে আবেগে আপ্লুত হয়ে ইমানের জজবা নিয়ে প্রত্যেকটা মাসের 12 তারিখে নবীজির বেলাদত নিয়ে, অর্থাৎ বেলাদত মানে কি? মিলাদ, মিলাদুন নবীর আলোচনা করেছেন, মাহফিল করেছেন, প্রোগ্রাম করেছেন। তাহলে আব্দুল কাদের জিলানী কি বেদাত করছে বলেন? তাহলে যদি কোনো ভাই বলে মিলাদুন নবী বেদাত, এটা কি মানা যাবে? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। হ্যাঁ, যারা বেদাত বলতো এরা এখন নিজেরাই বলছে, নিজে আমার মোবাইলের মধ্যে ডাউনলোড আছে। হ্যাঁ, মিলাদুন নবী বেদাত বলছে, উনি বলছে মিলাদুন নবী অস্বীকার করা কুফরি। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আস্তে আস্তে সুন্নিয়তের আলোচনা করতে 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 পরিবর্তন হচ্ছে না, কি বলেন? তা মিলাদুন নবী অস্বীকার করাটা আসলেই কুফরি, ঠিক না? যাক, এই জন্য সপ্ত যুগে আরেকটা কথা বলছেন আব্দুল কাদের, তুমি যে প্রত্যেকটা আরবি মাসের 12 তারিখে, আমি এসেছিলাম পৃথিবীতে রবিউল আউয়ালের 12 তারিখে, তো তুমি প্রত্যেক মাসে করো কেন? তো হুজুর, আমি 12 তারিখ আসলে আমি ঠিক থাকতে পারি না, আপনার মহব্বতে, আপনার ভালোবাসা আবেগে আপ্লুত হয়ে আমি আপনার মিলাদুন নবীর আলোচনা করে থাকি। হুজুর, যদি ভুল হয় মাফ করেন। যাও, তুমি আমার মহব্বতে, আমার ভালোবাসা বুকে ধারণ করে তুমি যেহেতু 12 তারিখ প্রতি মাসেই তুমি মিলাদুন নবীর আলোচনা করো, তুমি যেহেতু আমার মিলাদুন নবীকে ঠিক রেখেছ, সেজন্য আমি নবী দোয়া করব, আল্লাহর কাছে বলবো, আল্লাহ গাউসে পাক আমার মিলাদুন নবীর আলোচনা করে, সুতরাং তার ইন্তেকাল যখন হবে, তার ইন্তেকালের দিবসটাও যেন তাম পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যেন চালু রাখে, বলেন সুবহানাল্লাহ। তবে ফাতিহা এজদম তো বুঝেন, ফাতিহা শব্দ অর্থ হলো উন্মোচনকারী, মানে দোয়া। দোয়া, ফাতিহা মানে কি? উন্মোচন করা, দোয়া করা, প্রার্থনা করা। ইয়াজদহম মানে যেমন হুজুরের অর্থ বলেন, ফাতিহা মানে দোয়া করা, ইয়াজদম মানে 11, অর্থাৎ 11 শরীফে রবিউল সানি, 11 শরীফে 11 তারিখে হযরত আব্দুল কাদের জিলানীর জন্য কি করা? দোয়ার ব্যবস্থা করা। কথা বুঝেন? আমি মনে করব আপনাদের মাহফিলটা এটার অন্তর্ভুক্ত, ঠিক কিনা বলেন? হ্যাঁ, গাউসে পাকের জন্য যদি আমরা দোয়া করি, গাউসে পাক কি এই ক্ষমতা আল্লাহ তাকে দিছে না? নাকি দিছে না? আল্লাহ কি গাউসে পাক ইচ্ছে করলে আল্লাহর কাছে বইলা আমাদেরকে জান্নাতবাসী করতে পারবে না? এই ক্ষমতা কি গাউসে পাককে আল্লাহ দিছে না? আর দিচ্ছে না মানে কি? এক স্বামী স্ত্রী দুইজন আইছে, আয় বলতেছে যে হুজুর, আপনার কাছে আসছি, আপনার নামটা আমি শুনতেছি, আপনি বড় পীর। হুজুর, আমরা যে খুব গরিব, আমরা অবলটন থাকি, হ্যাঁ, নুন আনতে পান্তা পড়া, মানে খুব গরিব হালত। এখন হুজুর একটা তাবিজ তবিজ দেয়, কি দিত? তাবিজ দিত। গাছে বা কি করতে পারে দেখেন, তো তাবিজ তবিজ দিতাম। আচ্ছা,
তাবিজ যদি দিয়ে তাহলে আমার কি দিবা? শুনুন যে গরিবের হালত দূর করার জন্য আমি একটা তাবিজ দিব, তাবিজ চাইছো, তাবিজ দিলে আমার কি দিবা? হুজুর আমার কাছে থাকতো তো আপনার কাছে আইলাম নইলে না, একটা কিছু দাম লাগবো। হ্যাঁ, একটা কিছু দিতে হবে, কন্ট্যাক্ট করা যেত না, তবে হাদিয়া দিতে হবে। হাদিয়া না দিলে তাবিজে কাম হইতো না। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর হ্যাঁ নিজের মন্তব্য, নিজের কথা যে একটা কিছু দিতে হবে, না কিন্তু তাবিজের কাজ হইতো না। তো মহিলা উঠে বলতেছে, স্ত্রী বলতেছে, হুজুর তাহলে আমার কাছে কোনো কিছু নাই, আমার কাছে একটা মুরগি আছে। তো যাও মুরগিটা নিয়ে আমার, যাও মুরগিটা নিয়ে আমি তাবিজ দিব। গেছে মুরগি আনবে, স্বামী তো বসে রয়েছে চিন্তা করতেছে যে মুরগি আনলে দিব তাবিজ, এর আগে তাবিজ দিত না, ওই আইলাম। আচ্ছা ঠিক আছে, ট্যাক্সি যেহেতু আসছি, মুরগি নিয়ে আসছে, মুরগি ঠিক আছে, মুরগি দাও। মুরগি রাখছে আব্দুল কাদের জিলানী, দিয়ে দিছে একটা তাবিজ যে এই তাবিজটা তোমরা ঘরের ভিতরে রাখবা, কিন্তু তাবিজ কিন্তু খুলবা না, খুললে কিন্তু বরকত নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এনার একটা জিনিস মাসলা একটা কায়েম হয়ে গেল, তাবিজের হাদিয়া নেওয়া বিলকুল জায়েজ। হ্যাঁ, হাদিয়া না দিলে কিন্তু কাজ হবে না। কারণ আব্দুল কাদের জিলানী যিনি বড় পীর, মন্তব্য করবা, তোমার কি ব্রেন ঠিক থাকবো? আব্দুল কাদের জিলানীর মাধ্যমে একটু যদি খারাপ মন্তব্য নিয়ে যদি আব্দুল কাদের জিলানীকে কি কটাক্ষ করে, তাহলে অবশ্যই তার সূর্য উদয় থেকে সূর্য অস্তের ভিতরে যদি কোনো অন্যায় করে, ত্রুটি করে, বেয়াদবি করে, অবশ্যই তার একটা অ্যাকশন শুরু হয়ে যাবে। ওনার নাম হলো গাউসে পাক আব্দুল কাদের জিলানী। উনি বলছে যে হাত দিয়া ছাড়া হবে না, হাত দিয়া দিলেই কাজ হবে, না কাজ হবে না। আচ্ছা তাবিজ দিয়ে গেল, হুজুর কয়েকদিনের ভিতরে হুজুর ধনী হয়ে যামগা। আব্দুল কাদের জিলানী কয়ে তো গরম পাগলা রে, কয়েকদিন তুমি যাও, খুব অচিরেই তোমার আর্থিক সচ্ছলতা ফিরে আসবে। তো মহিলারা কিন্তু খুব নরম তবিত থাকে, হ্যাঁ, পীরাউলিয়ার প্রতি, হুজুরদের প্রতি, আলেমদের প্রতি। আসেন তো দেখি, এমন কিছু লোক আছে যে কয়েকদিনের ভিতরে আমার ছেলেটা, কয়েকদিনের ভিতরে আমার জিনের রুগীটা বলা হবে। কারণ আপনার তো দরবারে অনেক লোক যায়, জিনের রুগী, কত রুগী যায়, এভাবেও জিজ্ঞাসা করে যায় কয়েকদিনের ভিতরে ভালো হইবে। এগুলি করলে কিন্তু রাগ উঠে, কয়েকদিনের ভিতরে ভালো, ভালো করার মালিক কে? আল্লাহ। পরে স্ত্রীর স্বামীকে নিয়ে যায়, হুজুর বলছে আমরা ধনী হয়ে যাইব, এটাই বড়, আর জিজ্ঞাসা করো না। আব্দুল কাদের জিলানী যাও, তাবিজ কিন্তু খুলবা না। ঠিক আছে, খোদার কি মেহেরবানি, আল্লাহর কি কুদরত, কি হয়েছে অল্প দিনের ভিতরেই, কয়েক সপ্তাহ যাইতে না যাইতেই তার পরিবারে আর্থিক সচ্ছলতার ঢল নেমে আসছে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, খুব তাড়াতাড়ি, মানে একেবারে অপ্রত্যাশিত ভাবে সে ধনী হয়ে গেছে। মানুষের চোখে বললো কি ব্যাপার, এই স্বামী স্ত্রী দম্পত্য, এই পরিবারটা গরিব ছিল, এত তাড়াতাড়ি কি হইল? মহিলা কোথায় জানো, ওই বড় পীর আব্দুল কাদের জিলানী দরবারে একটা তাবিজ আনছি, এই তাবিজ আনার পরে আমরা ধনী হয়ে গেলাম। এরপর তো একজনের কয় 9 জন, 9 জন করে 20 জন, বুঝেন না? পরে তো আব্দুল কাদের জিলানীর দরবারে হাজার হাজার লক্ষ লক্ষ লোক ভিড় করতো, বুঝলেন? আচ্ছা যাই হোক, ধনী হয়ে গেছে, অনেক ধনী। তখন স্বামী তার ভিতরে একটা ওহাবি শয়তান ঢুকছে আর কি, বুঝলেন না? হ্যাঁ, শয়তান ঢুকে গেছে। চিন্তা করতেছে কি তাবিজ আনলে ধনী হয়ে গেলাম, কেমন পিসাবের কাছে আমার স্ত্রী আমার নিয়ে গেল, তো ভালোই তো হলো, তাবিজের বদলতে আমি ধনী হয়ে গেলাম, সচ্ছল হয়ে গেলাম। তাহলে তাবিজটা খুলিস, এই ভিতরে কি লেখা, তাহলে আমি তাবিজের ব্যবসা শুরু করলাম, তাহলে আমি আরো ধনী হয়ে, তাহলে আমি আরো ধনী হতে পারবো। শয়তান ঢুকছে, বুঝেন না? হ্যাঁ, এই যে হাঁসের ডিম পারে, স্বর্ণের ডিম, স্বর্ণের ডিম কই পারে, ভিতরে কুটি আছে, হাঁস জমা করে দিচ্ছে, এরকম আর কি। তাবিজ খুলছে, খোলা কি নিষেধ ছিল নাকি? নিষেধ ছিল। তাবিজ খুলছে, খুইলে দেখে কি লিখছে জানেন? এই জন্য যারা বলে, আমরা অনেকে বলে, খুব দুঃখ লাগে যে আমরা মাজার পূজারি, বন্ড, কত কিছু বকাবাদ্য করে, ঠিক না? কিন্তু শুনে রাখেন, যারা বলেন ভাইজান না, হ্যাঁ, কান পেতে শুনেন। হ্যাঁ, অর্থাৎ গাউসে পাক আব্দুল কাদের জিলানীর উত্তরসূরি আমরা। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওই তাবিজের মধ্যে লিখে দিছে কি জানেন? ইয়া আল্লাহ,
ইয়া আল্লাহ, আমি কিন্তু মুরগি নিছি, বাকিটা তুমি যা করবা করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমি কিন্তু বিনিময় মুরগি একটা নিছি হাত দিয়া, এখন তোমার যা মন চায় আল্লাহ তুমি করো। সে কি উদ্দেশ্যে আইসি আল্লাহ তুমি উদ্দেশ্য পূরণ করো, এইটাই হাতাবি। তাহলে এই যে লেখা, এটা কি তাবিজ? এটা কি? কিন্তু কি লিখছে গাছে বাঘ? গাছে বাঘ ইচ্ছা করে যদি বলতো আল্লাহ একদম তুমি তাকে দড়ি বানিয়ে দাও, মুহূর্তের ভিতর দড়ি বানিয়ে দিত। কারণ ওরা সম্পর্ক স্বয়ং এলাহির সাথে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই গাছে বাঘকে নিয়েও মন্তব্য। গতকালকে একটা কথা শুনে আমার মনটা এত কষ্ট লাগলো, যদি আমি সময় পেতাম কোরআন মাজিদ এখানে আনলেন। হ্যাঁ, সূরা কাহফের 17 থেকে 18 নম্বর দুইটা আয়াতের তাফসীর করলাম বলে তো আমরা বুঝতেন। এক শয়তান কি বলে শুনেন, এ হলো আহলে হাদিস, এ আহলে হাদিস না, এ আহলে খবিস নবিস। সে কি বলছে অবাক হয়ে যাবেন শুনলে, খুব দুঃখ লাগে। বলতেছি কি জানেন, কাবা শরীফের ভিতরে মূর্তি ছিল 360টা, ছিল না? সে পরে কি বলছে জানেন, ও সিলেটেও 360টা মূর্তি আসছিল। আমরা নাউজুবিল্লাহ বলে গেছেন সবাই। কাবা শরীফের মূর্তি 360টা ছিল, নবীজি 360টা মূর্তি ভেঙে ফেলছে। এই মূর্তির সাথে সাদৃশ্য করলো, সামঞ্জস্য করলো, তুলনা দিল কাকে? সিলেটেও 360 জন মূর্তি আছে, এমন কি 360 জন অলিয়াকে মূর্তির সাথে সাদৃশ্য হলো, যেটা স্পষ্ট কুফরি, ঠিক না বলেন? হ্যাঁ, আমি তাকে ফোন করে তাকে আমি কাফের হুতো দিছি। এই বিশ্বদাজির মাদ্রাসা বন্ধ হয় এদিন। একজন অলি আল্লাহকে মূর্তির সাথে তুলনা দিল, তার কি ঈমান আছে বলেন? সে কি কাফের? হাক্কা? শুধু কাফের না, প্রকৃত কাফের। অলি আল্লাহর সাথে এত বড় বেয়াদবি। হ্যাঁ, সে অলি আল্লাহর প্রত্যেকে গাউসে পাক থেকে, গাউসে পাক প্রত্যেকে হযরত আলী থেকে, হযরত আলী থেকে নবী থেকে, নবী থেকে স্বয়ং আল্লাহ থেকে, ঠিক কিনা বলেন? সে ওলি আল্লাহদের সাথে যারা বেয়াদবি গুস্তাখি করবে, ইহকালও শেষ, পরকালও শেষ। এই কথা মনে রাখবেন। কারণ ওলি আল্লাহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে অনেক জায়গায় বলেছেন। যাই হোক, আমি ওইদিকে গেলাম না। এখন মূল বিষয়টা হচ্ছে, ওই যে সামনে আসতেছে আগামীকালকে হলো সোমবার, এরপর মঙ্গলবার। মঙ্গলবার ফাতিহা কি এজদহম, এই ফাতিহা এজদহমটা পালন করবেন। কেমনে পালন করবেন? হ্যাঁ, কয়েকটা তসবিহ আছে, 11 বার 11 বার পড়বেন। পরে আল্লাহর কাছে দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ 11 বার, দুরূদ শরীফ 11 বার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 11 বার, সুবহানা রাব্বিল আযীম 11 বার। হ্যাঁ, এইভাবে 11 বার 11 বার কতগুলি ইসিম আছে, এগুলি পড়ে দোয়া করবেন। হ্যাঁ, কার জন্য? গাউসে পাকের জন্য। গাউসে পাকে আপনার জন্য, হ্যাঁ, দোয়ার জন্য আপনার প্রতি সে মোকাবেক্ষী না, কিন্তু আপনি যে দোয়া করলেন, গাউসে পাক খুশি হইয়া রুহানি ভাবে আপনাকে দিতে পারবে কিনা? পারবে না? অবশ্যই পারবে। যে গাউসে পাক সরাসরি দিতে পারে, সেই গাউসে পাক নবী না, কিন্তু সমস্ত বেলায়েতের সম্রাট। ওলি আল্লাহদের সম্রাট কে? গাউসে পাক। সেই গাউসে পাকের দিবসটা হলো, উফাত দিবস হলো কি ওই 11 দিন। সুতরাং ওলি আল্লাহদের উফাত দিবস আছে, বিশাল শরীফ আছে, এটা বাধ্য হবে। কথা বুঝছেন? তা আপনারা এই আমলটুকু করবেন। এই আমলটুকু করলে অবশ্যই গাউসে পাক আমাদের প্রতি খুশি হবে। গাউসে পাক খুশি হলে নবীজি খুশি হবে, নবীজি খুশি হলে আল্লাহ খুশি হবেন কিনা বলেন? খুশি হবেন না? সুতরাং এই আমলটুকু অবশ্যই আপনারা করবেন। আর বিশেষ করে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আমাদের যে মাহফিল, দরবার শরীফের যে মাহফিল 9 ডিসেম্বর, একেবারে আইসেই পড়ছি, একটা মাস আছে, ঠিক না? এক মাস পরেই তো, এক মাস পরেই। এটা হলো অক্টোবরের আজকে কয় তারিখ? হ্যাঁ, 13, 14, হ্যাঁ 14। এই তো অক্টোবরের 14 আর আছে 15 দিন। আর হলো পরে হলো নভেম্বর, ডিসেম্বরের 9 তারিখ। এই তো এক মাস, 40-42 দিন আছে না? আচ্ছা, এখন আমি কিন্তু কোনো বিতর্ক কথা বললাম না, সময় পেলে কোরআন থেকে কিছু কথা বললাম বলে, কিন্তু অনেক আলেমরা তাকরীর করছেন। এখন আপনাদের ধৈর্যের ব্যাঘাত করবো না। আমি এখন শেষ করে দেবো। শোনেন, সেই গাউসে পাককে আমরা বুকে লালন করব। কথা বুঝেন? যেখানে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেছেন যে আমার তরিকায়
কেউ যদি এন্ট্রি হয়, ভর্তি হয়, কাদিয়া তরিকা যদি আসে, আমার তরিকা যদি আমার দেওয়া সবক যাপন করে, তাহলে আল্লাহর সাথে আমার কথাবার্তা পাকাভুক্ত হয়ে গেছে। আল্লাহ আমার কাদিয়া তরিকায় কেউ যদি সবক নেয়, আমার তরিকাকে ভালোবাসে, আল্লাহ তুমি তাকে দুজকে দিবা। হ্যাঁ, আল্লাহ আব্দুল কাদের জিলানী গাউসে পাককে ওয়াদা দিয়েছেন, তোমার কাদিয়া তরিকা যে নিবে, কাদিয়া তরিকা যে অনুসরণ করবে, আমি তাকে দুজকে দিব না। সেই ওয়াদা প্রমিস করছে আল্লাহ তাআলা আব্দুল কাদের জিলানীর সাথে। সুবহানাল্লাহ। সেই আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, উনি যে কি হাসর ময়দানে যে কারিশমা দেখাবেন, এটা আরো ইন্টারেস্টিং কথা। হ্যাঁ, কি কারিশমা যে আব্দুল কাদের জিলানী দেখাবে হাসর ময়দানে। যদিও নবী না, একজন নবীর গোলাম, নবীজির ইন্তেকালের উফাতের অনেক পরে আব্দুল কাদের জিলানী আসছে। হ্যাঁ, হাসান হোসেনের বংশধর সে আব্দুল কাদের জিলানী যদিও নবী না, ওনার যে ব্যক্তিত্ব বললাম না, এই কথাগুলি যদি বানিয়ে বলতে পারলাম না। নূহ নবীর নিচে কিস্তির নিচে আসলে আব্দুল কাদের জিলানী। হ্যাঁ, এরপরে আসে কোথা, ইব্রাহিম নবীর যখন আগুনে ফালছিল তখন গাউসে পাক ছিল। এরপরে ইসুল আসল যখন কুয়াতে ফালছে তখন গাউসে পাক ছিল। আরো বিভিন্ন কথা আছে এই সম্পর্কে। এই গাউসে পাককে বোঝার ক্ষমতা শরীয়তের আলেমের নাই। গাউসে পাক কি দিতে না পারে? তাহলে দিতে পারে কি? আল্লাহই তো দেয়। কিন্তু আল্লাহ যখন অলির সাথে একাকার হয়ে যায়, সিবগাতুল্লাহ হয়ে যায়, আল্লাহ রঙে রঙিন যখন হয়ে যাবে, তখন এই মানুষের ক্ষমতা খোদাই ক্ষমতা হয়ে যায়। কথা বুঝছেন? এই জন্য ভাবের কথা বাবুকের কাছে বলতে হয়, প্রেমের কথা প্রেমিকের কাছে বলতে হয়। হ্যাঁ, আপনারা অনেকে তরিকতপন্থী, যদিও আপনারা অনেকে গেছে, আপনারা বসে রইলেন, আপনারা তরিকতপন্থী বুঝেন। এই জন্য যার অলি নাই, যার মুর্শিদ নাই, হ্যাঁ, তার কিন্তু সমস্যা। কি সমস্যা? ইহকালের সমস্যা, পরকালের সমস্যা। কোরআন শরীফে আছে, হাদিস শরীফে আছে, মুসলিম শরীফে হাদিস, যে বয়াত হওয়া ছাড়া, মুরিদ হওয়া ছাড়া, তরিকা নেওয়া ছাড়া যে বললো, তার মৃত্যুটা যেন আইনে জাহিলিয়াতের মরণ হইল। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং যারা এখনো বয়াত হন নাই, আপনারা যাচাই বাছাই করে, কম্পেয়ার করে আপনারা একজন হাক্কানি রব্বানি একজন ওলি আল্লাহ হাত ধরেন যদি বাঁচতে চান। কারণ আমি কি আবাদত করব? এত আবাদত তো একজন অলির তুলনা আমরা করতে পারবো না। সুতরাং অলির হাত ধরতে হবে। কথা বলছেন? যাই হোক, এই গাউসে পাকের ব্যাপারে কিছু কথা বলতাম, সময়ের অভাবে আপনাদের মনে করেন ধৈর্যেরও কিছুটা ত্রুটি হয়ে গেল। এই জন্য আমি এখন শেষ করে দেবো। আর তাছাড়া গলা একটু ভেঙে গেছে। আর যে কথাটা বলার জন্য আমি বারবার চেষ্টা করতেছি, কথাগুলি আটকে যেতেছে আমার। কথা কি বলবো? আচ্ছা, তো বর্তমান পরিস্থিতি আপনারা দেখতেছেন, বিভিন্ন জায়গা, বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন উপজেলা, বিভিন্ন ডিস্ট্রিক্টে মাজার ভাঙ্গা হইতেছে। শুনতেছেন তো আপনারা? শুনতেছেন? কেউ কেউ বলে, হুজুর যন্ত্র শাস্তি হয় না কেন, নগদ শাস্তি হয় না কেন? শাস্তি কিন্তু হইতেছে, শাস্তিও হইতেছে। কথা বুঝছেন? এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠন, কেন্দ্রীয় সংগঠন থেকে আমাকে 2 দিন এই কথা বলছে যে আমরা একতা হচ্ছি, আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন উপজেলা, থানাওয়ারি, ডিস্ট্রিক্টওয়ারি সব জায়গায় আমরা কাউন্সিল করবো। খুব তাড়াতাড়ি মেসেজ আসবে, কিন্তু খুব তাড়াতাড়ি। এই জন্য